আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহিল্লাযী আ'তানা রমাদান ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবির রহমান ওয়া বা'দ। দূরের এবং কাছের, দেশের এবং প্রবাসের যে যেখান থেকে দেখছেন বাংলা টিভির রমজান কেন্দ্রিক বিশেষ অনুষ্ঠান রমজানের রজনী, সকলকে জ্ঞাপন করছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি এইচ.এম. আরিফ বিল্লাহ বাশারি। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, তা হচ্ছে একাগ্র চিত্তে সালাত আদায়। এ সম্পর্কে কথা বলবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন প্রখ্যাত বিজ্ঞ দুজন আলেম দ্বীন। চলুন তাদের সাথে আমরা পরিচিত হই। আমাদের সাথে রয়েছেন হযরত মাওলানা মুফতি হাবিবুল্লাহ মুহিব্বি, মুদাররিস, শামসাবাদ দারুন নাজাত মাদ্রাসা, গাজীপুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ঠিক, এখন আমরা নির্ধারিত বিষয়ের উপরে আলোচনা করব। হযরত মাওলানা মুফতি হাবিবুল্লাহ মুহিব্বি, আপনার নিকটে আমার জানতে চাওয়ার আগ্রহ হচ্ছে খুজু এবং খুশু কি? ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক আপনাকে সুন্দর একটি প্রশ্ন করার জন্য। আমার প্রশ্ন হচ্ছে খুশু এবং খুজু কি? পবিত্র কালামুল্লাহ শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। রব্বুল আলামিন বলেছেন, মুমিন যারা তারা সফলকাম, যারা নামাজের মাধ্যমে বিনয়ী হয়েছে। খুশু এবং খুজু দুটো বিষয়। খুশু হচ্ছে বিনয়ী, নম্রতা, স্থিরতা, এবং খুজু যেটা সেটা হচ্ছে হাত পা অঙ্গ প্রত্যঙ্গের বিনয়ী। তার মানে আপনি যে বিষয়টা কোট করলেন তা হচ্ছে যে মুমিনের সফলতার পিছনে সালাত নামক ইবাদতটা কিন্তু রয়েছে, যেটা আল্লাহ কিন্তু পবিত্র কালামে পাকের অন্যত্রও জানান দিয়েছেন। সূরা আলায় বলেছেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। জি, নামাজ পড়ার মাধ্যমে আমরা সফলতা অর্জন করতে পারবো। জি, আপনি বলেছিলেন নামাজে বিনয়ী থাকতে হবে। বিনয়ী থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া কুমু লিল্লাহি কানিতিন, যে তোমরা নামাজের মাধ্যমে বিনয়ীতার সাথে নামাজ আদায় করো। জি, বিনয়ীতার সাথে নামাজ আদায়ের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজ পড়তেন তখন তেনারা দেখতেন যে একটি কাঠ দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ এমনভাবে নামাজ আদায় করতে হবে যে ওই নামাজে স্থিরতা আসতে হবে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7টি কিংবা 8টি অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে সিজদা করা। তার মধ্যে আমরা প্রথম দুটি পাই, দুটো পা, দুটো হাঁটু, 2 হাত এবং নাক, কপাল। এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো থেকে সিজদা দেওয়াটাই হলো বিনয়ী। মুসান্নাফে আবি সাহেবের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো একজন ব্যক্তি নামাজ আদায় করে তখন আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের দৃষ্টি দিয়ে তার দিকে তাকিয়ে থাকেন। কিন্তু যখন কোনো একজন ব্যক্তি নামাজ থেকে তার চেহারাকে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে ফেলে, নামাজের ভিতরে গাফিলতিতে চলে আসে, তার শরীর অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে আল্লাহর রহমতের দৃষ্টিকে সরিয়ে নেন। আমরা কিন্তু নামাজে দাঁড়ানোর আগে যে দোয়া পড়ি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, এখানেও কিন্তু আমরা আমাদের চেহারাকে কিন্তু আল্লাহর দিকে রুজু করে দেই। যে আপনি চমৎকার বলেছেন। কিভাবে আমরা এই খুজু খুশুটাকে অর্জন করতে পারি? খুশু খুজু অর্জন করব আমরা যখন সালাত আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুমি যখন নামাজ আদায় করবে তখন তোমার মুখমণ্ডলগুলো ধৌত করো, ওযু করো। জি, ওযু করো। ওযুর ফরজ যদি ভালোভাবে আদায় করে, ওযু করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5 ওয়াক্ত নামাজ সে ভালোভাবে আদায় করবে, রুকু সিজদা করবে, তার হাত অঙ্গ প্রত্যঙ্গ ঠিক রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের মাধ্যমে তাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। তাহলে প্রথম বিষয় হচ্ছে খুজু খুশুর জন্য আমাদের ভালোভাবে ওযু করতে হবে। জি, এর পরবর্তী সময়ে ওযু আদায় করে নামাজে একাগ্র চিত্ত আনতে হবে। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো। ফাইন লাম তাকুন তারাহ, আমি তো মনে করি যে আমার সেই চোখ নাই, আমি আল্লাহকে দেখতে পারছি না। ফাইন্নাহু ইয়ারাক, তাহলে তুমি যেন মনে করো আল্লাহ তোমাকে দেখছে। তার মানে হচ্ছে আল্লাহর ভয়টাকে নিয়ে তুমি দাঁড়িয়ে যাও নামাজে। যখন নামাজে আমরা দাঁড়াবো আমাদেরকে নামাজে মুরাকাবার হালতে, মুশাহাদার হালতে আমাদেরকে দাঁড়াতে হবে। আপনি চমৎকার বলছেন, আপনার কাছে আবারও আসবো। প্রিয় দর্শক, সময় হয়েছে বিরতিতে যাওয়ার, আমাদের সাথেই থাকুন, কোথাও যাবেন না, ফিরছি আমরা কিছু সময় পর। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। হযরত মাওলানা মুফতি হাবিবুল্লাহ, আপনি যে কথা বলছিলেন যে আমরা এভাবে আমাদের বিনয়ী ভাবটা নামাজের মধ্যে নিয়ে আসবো।
বিনয় ভাবটা নামাজে যখন আমি দাঁড়াবো, আমাকে এটা খেয়াল করতে হবে যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাঁড়িয়েছি। যখন কোনো একজন বান্দা নামাজে দাঁড়িয়ে যায়, কোরআন তেলাওয়াত করে, তখন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলে। সাহাবায়ে কেরাম একাগ্র চিত্তে নামাজ আদায় করেছেন। ছোট্ট একটি ঘটনা আমি নিয়ে আসছি সাহাবায়ে কেরামদের মধ্যে। হযরতে আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন নামাজ আদায় করেছেন, কোনো একটা জিহাদের ময়দান থেকে ফেরার পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের পাদদেশে তাঁবু খাটালেন। ওই ঘটনায় একজন ইহুদির মহিলা রক্তাক্ত হয় এবং ইহুদি নিয়ত করে যে যতক্ষণ পর্যন্ত কোনো মুসলমানের শরীর থেকে রক্ত না ঝরাবে ততক্ষণ পর্যন্ত সে ঘরে ফিরবে না। রাত্রিবেলা যখন তাঁবু খাটানো হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কে পাহারা দিবে আমাদেরকে। তখন দুইজন সাহাবী দাঁড়িয়ে যায়, একজন মুহাজির এবং একজন আনসার সাহাবী। তাদের মধ্য থেকে দুইজন কথোপকথন করলেন যে আমরা সারা রাত পাহারা দেব, এই পাহারাটা আমরা ইবাদতের মাধ্যমে কাটিয়ে দেই। তাদের মধ্যে হযরতে আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। কেমন নামাজ ছিল সাহাবায়ে কেরামদের! যখন তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন, কোরআন তেলাওয়াত শুরু করলেন, আর ওই দিকে ইহুদি তীর নিয়ে রাত্রিবেলা সে হযরতে আব্বাদ বিন বিশরের শরীরের মধ্যে তীর নিক্ষেপ করলো। তেলাওয়াত অবস্থায় আব্বাদ বিন বিশরের শরীরের মধ্যে তীর লেগে যায়, কিন্তু হযরতে আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত বন্ধ হয় না, নামাজ চলছে। ইহুদি মনে করলো যে তার তীরটা তার শরীরের মধ্যে লাগে নাই। দ্বিতীয়বার আবার সে তীর নিক্ষেপ করলো। দ্বিতীয় তীরটিও আব্বাদ বিন বিশরের সিনার মধ্যে লেগে যায়। তারপরেও তিনি কোরআন তেলাওয়াত করছেন, নামাজ আদায় করছেন। আল্লাহু আকবার। আবারও সেই ইহুদি মনে করলো যে 2 নাম্বার তীর সে লাগাতে পারে নাই, তার লক্ষ্য ছেদ হয় নাই। তৃতীয়বার সে ফাইনাল ডিসিশন নিল যে আবারও আমি তাকে লক্ষ্য দিয়ে তাকে তীর নিক্ষেপ করতে চাই। 3 নাম্বার তীরটাও হযরতে আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিনার মধ্যে লেগে যায়। এইভাবে 3টা তীর নিয়ে হযরতে আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ শেষে তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া মাসুরা শেষ করে সালাম ফেরালেন। সালাম ফিরিয়ে তিনি ডাক দিলেন, জাগো জাগো মুহাজির ভাই, আমার সময় তো নেই, আমি চলে যাচ্ছি। মুহাজির সাহাবী বলল, ভাই, যখন তোমার শরীরের মধ্যে প্রথম তীরটি লেগেছিল তখন তুমি যদি আমাদেরকে বলতে, আমরা সাহাবায়ে কেরাম সহ তোমাকে সহযোগিতা করতাম। হযরতে আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কসম করে বলছি, 3টা তীর আমার সিনার মধ্যে লেগেছে, বিন্দু পরিমাণে আমি টের পাইনি। তার মানে তিনি নামাজে মজা পেয়েছিলেন, স্বাদ পেয়েছিলেন। জি, নামাজে স্বাদ পেয়েছিলেন। আপনার এই ঘটনা শ্রবণ করে আমি একেবারে তন্ময় চিত্তে আমি হারিয়ে গিয়েছিলাম সেই সোনালী যুগে। চমৎকার বলেছেন হযরত মাওলানা মুফতি হাবিবুল্লাহ মুহিব্বি। আপনার কাছে আমার এখন প্রশ্ন হচ্ছে যে এই যে খুজু খুশু নিয়ে নামাজ আদায় করব, এরপরে আপনি যে কথা বলেছিলেন যে নামাজে দাঁড়ালে আল্লাহর ভয়টাকে প্রাধান্য দিতে হবে, এই আল্লাহর ভয়টাকে প্রাধান্য দিতে হলে আমাদের আর কি কি করণীয় থাকতে পারে? আমাদের তাকওয়া অর্জন করতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়াটা কি, কোথায় থাকে? তাকওয়াটা হলো নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। ফাআশারা ইলা সাদরিহি সালাসা। আল্লাহ রাসূল 3 বার তার বক্ষ মোবারকের দিকে স্পর্শ করে বলছেন, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। এখন তাকওয়া হলো আল্লাহর ভয়। আমি যখন নামাজে দাঁড়াবো তখন আমার আল্লাহর ভয় রাখতে হবে। ধৈর্যের সাথে সালাত আদায় করতে হবে। ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। এখন সেই ধৈর্যটা আসবে কার জন্য? যিনি খুশু এবং খুজুর সাথে নামাজ আদায় করবে। আল্লাহর ভয় নিয়ে, আমি দুনিয়ার কোনো ভয় আমার কাছে নেই। মোটা দাগে আরেকটা পয়েন্ট কি আপনি আমাকে জানাবেন যে আমাদের নামাজটাকে বর্তমান সমাজে যে নামাজি দেখা যায় তারা কিন্তু আসলে খুশু ধরে রাখতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন লোক দেখানো নামাজ নিষেধ করেছেন, যে তোমরা লোক দেখানো নামাজ পড়বে না। এবং পবিত্র কালামুল্লাহ শরীফে আল্লাহ তাআলা এটাও বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহকে যদি খুশি করতে হয়, আল্লাহকে যদি রাজি করতে হয়, তাহলে আমাকে ওই লোক দেখানো নামাজ পড়া যাবে না। ইবাদত করতে হবে একাগ্র চিত্তে, যে আমি আল্লাহকেই খুশি করার জন্য ইবাদত করতেছি। যে সমস্ত প্রচলিত আমলগুলো অন্যান্য দেশ থেকে আমাদের দেশে আপডেট হয়ে আসতেছে বর্তমানে, এগুলো কি আমাদের দেশে আনা উচিত হচ্ছে? আমি কোন দেশ যে আমল দিচ্ছে সেটা আমি নিচ্ছি না, আমি নেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে আসরের নামাজের পরে যখন এই কথাগুলো বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, আমি তোমাদের কাছে 2টো জিনিস রেখে যাচ্ছি, এই 2টো জিনিস থেকে তোমরা পৃথক হবে না। কিতাবাল্লাহ, আল্লাহর কোরআন, যেটা আমরা কোরআনুল মাজিদ বলি, আর দ্বিতীয় হলো সুন্নাত রাসূলিহি, এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ। যে আমরা নামাজ আদায় করি, আল্লাহ তাআলা বলেছেন আকিমিস সালাত, তুমি নামাজ আদায় করো। 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ তাআলা ফরজ করেছেন, কিন্তু যে রাকাতগুলো আমরা আদায় করছি,
আমাদের বাংলাদেশে যারা ভিন্ন দেশের যেই ফাতোয়াগুলো দিচ্ছে, ভিন্ন দেশে যে আমলগুলো দিচ্ছে, আমরা তার দেশকে দেখব না, বরং আমরা দেখব কোরআন এবং সুন্নাহ কিভাবে আমাদেরকে শিখিয়েছে। নামাজ কোরআন শরীফে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকাতের সংখ্যা আমাদেরকে শিখিয়েছে। চমৎকার বলছেন, তন্ময় চিত্তে আপনার আলোচনা শ্রবণ করে